আসসালামু আলাইকুম। আমি আজকে ডিসকাস করব হচ্ছে বাইনারি সার্চ ট্রি নিয়ে। তো বাইনারি ট্রি এবং বাইনারি সার্চ ট্রি এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটাই যে বাইনারি ট্রি হচ্ছে আমাদের নর্মাল একটা ট্রি যেটা কোনো সর্টেড ম্যানারে থাকে না। আর বাইনারি সার্চ ট্রি হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ বাইনারি ট্রি যেটা হচ্ছে আমাদের সর্টেড থাকে। তো এইখানে আমাদের বাইনারি বাইনারি সার্চ ট্রি তৈরি করার জন্য আমাদের যে রুলসটা সেই রুলসটা হচ্ছে যে আমাদের কিছু কি দেওয়া থাকবে, যেমন আমাদের এখানে কিছু কি দেওয়া আছে। তো এই কি থেকে আমরা এখন বাইনারি সার্চ ট্রি বিল্ড করবো। তো বাইনারি সার্চ ট্রির জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমরা শুরুর এ থেকে শুরু করলাম 4। সো 4 আমরা নিলাম, এরপর আমরা আসলাম 2-তে। সো 2 এটা কি 4 এর থেকে ছোট কিনা, 2 যদি 4 এর থেকে ছোট হয় তাহলে আমরা সেটাকে লেফট সাইডে দিব, আর এই নোটের থেকে যদি বড় হতো তাহলে আমরা রাইট সাইডে দিতাম। সো 2 অবশ্যই 4 এর থেকে ছোট, সো আমরা লেফট সাইডে দিছি। তারপর 3-তে আসি। 3 এখন আমরা প্রত্যেকবার কি করব, শুরুর নোট থেকে কিন্তু শুরু করব। তাহলে 3, এখন 3 কে আমরা ইনসার্ট করতে চাচ্ছি। সো 4 আমাদের এখানে আছে। সো 4 এর থেকে কি 3 ছোট? হ্যাঁ, ছোট হলে লেফট সাইডে যাব। লেফট সাইডে আসলাম। লেফট সাইডে অলরেডি 2 আছে। সো 2 এর থেকে কি 3 বড় না ছোট? সো বড়। বড় হলে আমি বলছি কি রাইট সাইডে যাবে। সো রাইট সাইডে আসছে। তারপর আসলাম 6 এ। তাহলে আবার সেই প্রথম ইন্ডেক্স থেকে শুরু হবে 4 থেকে। সো 4 এর থেকে কি 6 বড়? হ্যাঁ, বড়। সো আমরা রাইট সাইডে দিয়ে দিলাম। রাইট সাইডে আর কোনো এলিমেন্ট নাই, সো রাইট সাইডে দিয়ে দিলাম। তারপর আসলাম 5 এ। তো 4 এর থেকে কি 5 বড়? হ্যাঁ, রাইট সাইডে আসলাম। এখানে দেখতেছি 6 আছে। তো 6 কি 5 এর থেকে আ বড়? 5 কি 6 এর থেকে বড়? না, ছোট। সো আমরা লেফট সাইডে দিব, লেফট সাইডে দিলাম। তারপরে 7 এ আসি। তো 7 কে হচ্ছে আমাদের আবার শুরু থেকে শুরু করতে হবে। 4 এর থেকে বড়, সো রাইট সাইডে আসবে। 6 আছে অলরেডি। 6 এর থেকেও বড়, সো 6 এর রাইটে যাবে, তার মানে 7 এখানে এড হবে। তারপর লাস্টলি 1। সো 1 আমাদের আবার এখান থেকে দেখতে হবে। 4 এর থেকে ছোট, সো আমরা লেফটে যাব। তারপর আমাদের দেখতে হবে যে 2 এর থেকেও কি ছোট কিনা? হ্যাঁ, 2 এর থেকেও ছোট, সো লেফটে যাব। সো পরের পজিশন 1 এর পজিশন আমরা পেয়ে গেলাম। সো এই গেল। এখন আমাদের যদি এরকম থাকে যে আরেকটা হচ্ছে আমাদের কি বলে 5 আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? আবার সে প্রথম থেকে যাত্রা শুরু করবো আমরা। 4 এর থেকে বড় গেলাম, 6 পাইলাম। 6 এর থেকে ছোট এদিকে আসলাম। এখানে অলরেডি 5 আছে, তাহলে আমরা এখন কি করব? এতক্ষণ তো আমরা দেখতেছিলাম আইদার বড় বা ছোট। এখন যদি ইকুয়াল হয় তাহলে কি করতে হবে? ইকুয়াল হলে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে লেফট বায়াস আর একটা হচ্ছে রাইট বায়াস। এখন এই দুটো জিনিস আসলে কি? লেফট বায়াস হচ্ছে আমরা যখন ইকুয়াল পাবো তখন আমরা কি করব, সিম্পলি সেটাকে লেফট সাইডে দিয়ে দিব। এই যে 5 এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এবং আমার এই ট্রিতে যতগুলো ইনসার্শন হবে, যতগুলো আমাদের এরকম ইকুয়াল কেস হবে, সবগুলোতে আমরা লেফট সাইডেই দিব। এমন না যে আমি এখানে লেফট সাইডে দিলাম আর একটা ধরেন এখানে 7 আসলো, তখন আমি কি করলাম, এটাকে রাইট সাইডে দিয়ে দিলাম, তাহলে হবে না। আমরা যতগুলো ইকুয়াল পাবো সবগুলো আমাদের লেফট সাইডেই দিতে হবে, এটাকে বলা হচ্ছে লেফট বায়াস। আমরা সেমভাবে রাইট বায়াসও করতে পারি। আমি চাইলে কি করতে পারতাম, এই 5টাকে রাইট সাইডে দিয়ে দিতে পারতাম, সেক্ষেত্রে এটা হচ্ছে রাইট বায়াস। সো ইকুয়াল হয়ে গেলে আমরা এই লেফট বায়াস বা রাইট বায়াসে করি। সো এই ছিল হচ্ছে আমাদের নর্মাল বাইনারি সার্চ ট্রি। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।